কিছু লোক মিস্টার এস মুফারের সম্পর্কে গুজব ছড়াচ্ছে যে আনপ্যাসিভে তার বিরুদ্ধে জালিয়াতি এবং প্রতারণার অভিযোগ রয়েছে। বলা হচ্ছে মিস্টার এস মুফারেকে আনপ্যাসিভ মামলায় এসিসি ক্লিনচিট দিয়েছে এবং এখন অর্থ সংক্রান্ত মামলায় এসিসিতে তার বিরুদ্ধে কোনো মামলা দায়ের করা হয়নি। এসিসিতে মিস্টার এস মুফারের বিরুদ্ধে করা প্রতারণা এবং জালিয়াতির অভিযোগ ভিত্তিহীন ছিল, তাই এসিসি তাকে অব্যাহতি দিয়েছে। কিন্তু এখানে সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে, যদি অভিযোগ ভিত্তিহীন হয় তাহলে কেন মিস্টার এস মুফারেকে জরিমানা দিতে হয়েছে? তার বিরুদ্ধে করা অভিযোগ কি সত্যি প্রমাণিত হয়েছিল, নাকি অভিযোগ ছিল সম্পূর্ণ মিথ্যে, যেমন কিছু লোক দাবি করছে? আজকের ভিডিওতে আমরা এই বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি। প্রথম একটা বিষয় বুঝতে হবে, যে কারোর বিরুদ্ধেই অভিযোগ আনা যেতে পারে, সেটা সত্য হোক বা মিথ্যে। যখন কোনো ব্যক্তির বিরুদ্ধে থানায় বা আদালতে মামলা দায়ের হয়, তখন থেকেই তাকে আসামি বলা হয়, আর যতক্ষণ না আদালতের রায় ঘোষণা হয় ততক্ষণ পর্যন্ত সে আসামি হিসাবেই পরিচিত থাকে। যদি আদালতের রায় সেই ব্যক্তির পক্ষে আসে, তাহলে বোঝা যায় তার বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হয়নি। তাহলে তাকে অভিযোগ থেকে মুক্তি দেওয়া হয়। এটাকেই আমরা বলি ক্লিন চিট। কিন্তু মিস্টার এস মুফারের ক্ষেত্রে তার বিরুদ্ধে করা প্রতারণা এবং জালিয়াতির অভিযোগ প্রমাণিত হয়েছে, আর যখন অভিযোগ প্রমাণিত হয় তখন আদালত অভিযুক্তকে শাস্তি বা জরিমানা দেয়। সেই সময় থেকে আর তাকে আসামি বলা হয় না, বরং অপরাধী বলা হয়। তাই আদালতের সিদ্ধান্ত অনুযায়ী মিস্টার এস মুফারের বিরুদ্ধে প্রতারণা এবং জালিয়াতির অভিযোগ সত্য প্রমাণিত হয়েছে এবং তাকে ৮ বছরের জন্যে নিষিদ্ধ করা হয়েছে। এটাই ছিল পুরো ঘটনা।